ডাটা রান্না করো। আজকের বাজার আশা করি ভালো যাইবে, যেহেতু এই যে কম তো কাটলাম না পয়সা খান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি গরুর হাটে। এর আগে আমার একটা গরু নিয়েছিলাম, হাটে বিক্রি করতে পারি না, ওটা ফেরত নিয়েছিলাম। তো আজকে আবার যাইতেছি, তো যাই দেখি গরু বিক্রি করতে পারি কি না। তো চলেন, যেহেতু সামনে ঈদ, হয়তো বাজার ভালো যাইতে পারে। তো এই যে গরু লই নিলাম আমরা, এখন নদীর পাড়ে আসি পড়ছি, ট্রলারের অপেক্ষায় আছি, ট্রলার আসুক, দেখি আজকে বাজার কীরকম যায়। এর আগের বাজার তো খারাপ গেছে, এই জন্য বেশি নেই, গরু নিয়েছিলাম। তো আজকে আবার যাইতেছি। আর এর আগে তো বলছি আপনাদের যে যার কাছে মনে করেন পালতে দিছি সে হলে যাইয়া পালবে না, বিক্রি করে ফেলাইবে, তো এই জন্য বিক্রি করতে আছে। আর এই গরু আমার কেনার কারণ হয়েছে, আমি একটু জায়গা রাখতে চাইছিলাম ছোট্ট একটা বাড়ি করার জন্য। হাতে টাকা থাকলে ভাঙ্গা হয়ে যায়, এই জন্য গরু কিনে আটকেই রাখছিলাম। তো এর ভিতরে জায়গা পাই না, দানি একটু জায়গা পাইছি, সেই জায়গা রাখছি। তখন গরু তো টাকা আটকে নিয়ে বনিগদের দেন নিয়ে বনিদের জানছি, শালিদের জানছি এনে রাখছি। তো এখন গরু ব্যস্ত আছে, তো গরু বেচছে আবার ওদের টাকা দিয়ে দিব। তো এই জন্য যাইতেছি হাটে, যাই দেখি কী অবস্থা। আজকের বাজার আশা করি ভালো যাইবে, যেহেতু সামনে ঈদ। বাইক নিয়ে দুইটাও লই লিছো না? তো এটা বেশি লাগছে কার দাম? আর ওইটা 1,07,000 বেচা কেনা হয়েছে কালকে রাত্রে 10টার পর। ওই 1,06,000 দিয়ে দিছে। হ্যাঁ রমন ভাই এটাই দরকার। এখানে ফারাক হলে হাইডে আবার একটু স্বাস্থ্য তো ওইটা বেশি আছে গোস্ত। ও তো আলহামদুলিল্লাহ বাজারে নেওয়া লাগবে না, গরু আগে বেচা কিনে হয়ে গেছে। 1,06,000 না? হ্যাঁ কইলে ভাই 1,06,000 বেচা কিনা হয়েছে আমাকে। না অত যাওয়া লাগবে না ওই বলে। আর যদি অন্য কোনো কামতে যাইতে পারো না, মাল বেশি চালাইছি টাহা তোর টাহা আলামিন নিতে দিবি, তার ফোন কত দরকার আছে শেষ। ওই ওই দিয়ে তো যাই হোক হাটে আর যাওয়া লাগবে না, গরু বিক্রি হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। হ্যাঁ তো আজকে গরু নিয়ে হাটে যাওয়ার কথা ছিল, তো দেখলেন তো সকালবেলা হাটে যাওয়া হয় নাই, খেয়াঘাট বসে বিক্রি হয়ে গেছে। আর নাহলে আমি এখনো বাড়িতে যেতে পারতাম না, একেবারে সন্ধ্যার আগে আগে আইতাম। আর রমজানের হাট না, রোজারাই খেয়ে অনেক ক্লান্ত হয়ে যেতাম। যাই হোক আল্লাহ যা করে ভালো লেগে করে আমার হাটে যাওয়া লাগে না। একবার ভাবছিলাম যে আব্বারে পাঠাই দিব, তো চিন্তা করলাম যে আব্বারে তো রোজা থায়, তাহলে হ্যাঁ তো আরো বেশি কষ্ট হবে, আমার যাইবে তার থেকে বেশি হবে, বুড়ো মানুষ। এই জন্য আব্বারে পাঠাই নাই, আমি নিজেই জামু করিয়ে, তো যাওয়া হয় না। বেশ ভালোই হয়েছে, আনাইল তো মনে করেন আজকে রোজার একেবারে অনেক ক্লান্ত হয়ে যেতাম। তো এখন এই যে জান্নাত রান্না বান্না করবে, এই যে আজকে যাইয়া ইলিশ মাছ নামাই নিয়েছে, ইলিশ মাছ দিয়ে টমেটো সিম এগুলো রান্না না। কালকে সিম আনছিলাম, এই সিম গুলো রানবে, বিসিএলা সিম আনছি, জান্নাতুল আবার বিসিএলা সিম পছন্দ করে, লেগে বিসিএলা সিম এনে দিছি। আর কটা পুঁইশাক ছিলাম, পুঁইশাক ছিড়বা? হ্যাঁ সেই দিয়ে ইলিশ মাছ দিয়ে আর কি ই করুম, সুট ঘেরা নাই। আর হইলো যে কয়েক পাতের ভর্তা করে মাছকে ইফতারিতে ভর্তা দিয়ে ভাততাম গরম গরম। তো দেখছো আমরা এই জায়গায় দিয়ে একটু নামিয়ে বাড়ি করতেছিলাম, হলে তো মনে করো আর এই সবজি কেনা লাগতো না, সব লাগাই লইতাম খা। দেখেন দেখছো জায়গা নাই তো এই জন্য লাগাই দিবে নেই, যা জায়গা আছে এর মধ্যেই মনে করেন আটকাই দিয়েছি এই সেই। আর বাকিটা তো মনে করেন উড়ান, এছাড়া তো আর আমাদের জায়গা নাই, যার জন্য সবজি সব কিছু লাগাইয়া খাইতে পারি না, সম্ভব হয় না চাইলেও। খাওয়া এর ভর্তা কর মনে পাকা টমেটো মা আবার সুন্দর ভর্তা করে, এটাও শিখতে পারবে। থইয়ে দিল, এটি আবার থইয়ে দেওয়া লাগবে।
এই যে পাকা টমেটো এতক্ষণ ছিঁড়ছি, পাকাটা আর নাই, তবে দ্রুতই পাইকে যাইবে এগুলা, যেহেতু পাকা একবার শুরু করছে খুব তাড়াতাড়ি পাইকে যাইবে। ওইটি হয়ে যাবে, আমার আর লাগবে না দেই। এই যে এইটি হয়ে যাবে, সিমের মধ্যে দেবে না? এর ইয়ে করবে, ভর্তা করবে। ভর্তা করবে। হুম। তো দেখলাম তো গাছ দিয়া জান্নার টমেটো ছিল আমার গাছ দিয়া। তো এখন হলো যে কটা পুঁই শাক, তো পুঁই শাক তো আর ও লাগ পাইবে না, পুঁই শাক আমার ই করে দিতে হইবে। আর এখন পুঁই শাকের ইও না, সিজনও না, পুঁই শাকের লেগেছে ফল হয়ে গেছে দেখেন সব। বেশি হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এই যে বেশি হয়ে গেছে, এখন গুলো পুঁই শাক নাই, পুঁই শাক গুলো একদম এই যে ছোট ছোট। যাই হোক খাইতে চাইছে, আমি একটু দেই ছিটিয়ে, কারণ জাকার উপরে তো জানা তো লাগ পাইবে না, আমারই ছিটিয়ে দিতে হইবে। এই ডাটা রান্না করবে? হ, এই নরম না, এই যে উপরে আছে। খালামণির কয়টা দিছিলাম, হ্যাঁ রাইন দিয়ে কয় ওই শুভ একলাই খাইতেছে, মানে আমার খালাতো ভাই, এই একলাই খাইতেছে, কেউ দেয় না, এত মজা লাগছে। মজা এই পুঁই শাক গুলো বলার মতো না, অনেক মজা। আমরা কোনো সার ওষুধ দেই না, একলা একলা প্রাকৃতিক ভাবে ইয়েতে, খালি কয়টা ওই ডাট কুপছিলাম, হেইতেই মাশাআল্লাহ যা হয়েছে। না আনি নেই, এই যে তোমার মাথার উপরে একটা জ্বলতে আছে, এই যে এই এই না, ওই যে বেশি এলাতা ছিল না, পরে এই জায়গাও আছে, এই যে দাও না। এই নে কোনটা? ওইটা না তো, এই যে এই যে এইডে এইডে। বাবা, এটা তো বিশাল বড় বাবা। হুম। ওই তো এগুলো একটাই তো অনেকখানি হয়ে গেল। এই যে কম তো কাটলাম না পয়সা, খান মারদারে যে এই তো হইবে নি, ঘুমাই তো হইবে। দেখ তো নাও, আর হলে লাগবে না কাটা। মা এদিকে সব রান্নার জোগাড় জোগাড় করে নিতে এসে, যা যা রানবে সেগুলো গুছিয়ে নিতে এসে, আমি এবার হাতে পুঁইশা কুটি দিতে এসি, তাড়াতাড়ি হয়ে যাইবে। এনে সবগুলো নরম আছে, এই হালান লাগবে না। হ্যাঁ, এই যে এইগুলো বেশিগুলো অনেক মজা। এত নরম ডাট, সিম টালা হয়ে গেছে, উঠে গেলেই সিম ভর্তা করুন। সিম ভর্তা, টমেটো ভর্তা, ইলিশ মাছের লেজ ইলিশ ভর্তা মাছের লেজ ভর্তা। আজকে খালি ভর্তাই হইবে, কারণ আজকে আমরা ভাজা পুরো করবো না। কারণ অনেকদিন ভাজা পুরো খাইছি, আর একেবারে রোজার শুরু থেকে এই পর্যন্ত ভাজা পুরো খাইছি, এলেগে আজকে জান্নাত আর ভাজা পুরো খাইতেছে না। আজকে এলে যে ভর্তা করতে কইছে, বলতেছে মুখে নাকি একটু রুচির দরকার, ভর্তা খাইলে নাকি রুচি ফিরিয়ে আসবে। হ্যাঁ। ভাজা পুরো খাইতে খাইতে শেষ না, হুম। এই জন্য আমার শাশুড়ি এবার আজকে একটু ভর্তা করতে আছে। ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে যে সিম ভর্তা আর টমেটো ভর্তা।
ইলিশ মাছ ভাজা বড়ই হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে গেল। মাছটা ভাজা হয়ে গেছে, আর টমেটো ভেজে এলাম ভর্তা করবো। টমেটো দেখছো এখন জল শুকিয়ে গেল। এই তো টমেটো টালা হয়ে গেছে। এখন আমি এক পদের তরকারি বওয়াই দেই, মায় আবার সিমের ভর্তা করি রান্না। মায় ভর্তা করতে বই গেছে, আর সিমের তরকারিটা আমি রান্ধে নেই। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা টাইলে নিলাম। এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সুন্দর করে কষানো নেই আগে। মশলা কষানো হয়ে গেছে, সিম আর আলু দিয়ে দেই। এই যে বিচিগুলো সিমের মধ্যে টমেটো দিয়ে দেব। লবণ দিচ্ছি, মাছের লবণ দিয়ে নেবার। এই চুলের ভাত হয়ে গেছে, উঠেই নিছি। এখন এটা শাক বয় দিই, দুইটা হয়ে যাবে না তাড়াতাড়ি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ টালা হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। মাছের কাঁটাটা বাঁচিয়ে নিয়ে এলাই, এরপর ভর্তা করুন। মশলা কষানো হয়ে গেছে, শাক দিয়ে দেই। সিম আলু কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেই। সিম আলুর ঝোল উঠলে গেছে, আর ইলিশ মাছ দিয়ে দিব। আর শাকের মধ্যে মাছের মাথা দিয়ে দেবো এখনই, যাতে শাকের ভিতরে মাছের ঘিরানটা সুন্দর করে ঢোকে। যেহেতু মাছের মাথা দিয়ে রান্ধি, আগে দিয়ে দিলাম। ইলিশ মাছের লেজা ভর্তা হয়ে গেছে, আর সিম ভর্তা করুন। পাতাবাটি ভর্তা হয়েছে। সিম ভর্তাটা হয়ে গেছে, উঠে গেলাই। এই সিম আলু টমেটো হয়ে গেছে, এই নামাই গেলাই পয়সা। ভর্তাটা করলেই ভর্তা শেষ। টমেটোটা ভর্তা হয়ে গেছে, উঠে গেলাই। শাকটা হয়ে গেছে, শাকটা উঠে গেলাই। রোজা করলে যে বললাম আজকে ভাত খাইতে ভর্তা দিয়া, তা আপনাদের বলছি যে আজকে কোনো ভাজা পুরো হইবে না,
আজকে খালি আজকে তা দিয়ে ভাত হইবে গরম ভর্তা গরম দিয়ে ভাত গরম গরম। এই টমেটো ভর্তা। বিসমিল্লাহির রহমানির রাসানা রহিম। লাগি ভর্তা তো অবশ্যই এটা হলো সিম ভর্তা না? সিম ভর্তা। ইলাস না লাইছি না এটার মধ্যে তুমি এগুলো ভর্তা খাবো বলে আর এগুলো দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা আমি কখনো খাই না, এই প্রথম খাইতেছি। এটা আমার আগে করছিল, খাই না। কেমন আমি আগে লেজ ভর্তাটা দিয়ে খাইয়ে দিই খাও খাও, ইলিশ মাছের লেজ ভর্তা তো দারুণ লাগে, অনেক মজা। বেগুন থাকলে এই লোকে বেগুন ভাজা করতাম দেখতে আরো মজা। তাই বিসমিল্লাহ। না মাছের ভর্তাটা যা হয়েছে না সিম ভর্তা অনেক মজা হয়েছে। সব দিয়ে আগে একটু ট্রাই করি না সবগুলোই মজা হয়েছে অনেক, ফাটাফাটি। ভর্তা মজা রে ভালো হইতেছে না ভর্তা দিয়ে জাল জাল ভাত খেতে কি যে মজা লাগে না। সারাদিনের পর অনেক ভালো লাগতেছে, মজাই লাগে। তৃপ্তি করে ভাত করা খাইতেছি। বাগা পুরা না খাই এই খাওয়াই ভালো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এটাই করছিলাম।